ভোজন প্রিয় বাঙালির খাই খাই মন শুধু বলতে থাকে, চলো আজ পুরনো নয় নতুন কিছু বানিয়ে নেওয়া যাক। আজ একদম নতুন স্বাদের একটা মিষ্টি নিয়ে এসেছি, যেটা একবার নয় বারবার খেয়েও আঁচ মিটবে না। রেসিপিটা একদম নিখুঁতভাবে শিখে নিতে সঙ্গে রইল আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই মিষ্টিটার প্রধান উপকরণ সবার বাড়িতেই পাওয়া যায়, সেটা হলো দুধের সর। এখানে নিয়েছি 1 কাপ। দুধের সর বাড়িতেই কিভাবে সংগ্রহ করবেন। জাল দেওয়া দুধ ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে ওপরে সর পড়েছে। সেটাকে এইভাবে কোনো চামচ বা হাতও ব্যবহার করতে পারেন, হাত দিয়ে তুলে নিতে পারেন। দুধটা পুরোটা ঝরিয়ে নিয়েছি। এরপরে এইভাবে দুধের ওপরের সরটা তুলে ফ্রিজে কিন্তু রাখতে হবে, না হলে খারাপ হয়ে যাবে। একটু একটু করে তোলার পরে এই পরিমাণ সরটা লাগবে। 1 কাপ দুধের সরের সাথে আমি নিয়ে নেব 1/2 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ সরের জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। এই সমস্ত উপকরণগুলোকে মেখে নেব, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি দুধের সর। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ময়দাটা আমি প্রথমেই পুরোটা দিয়ে দেবো না, একটু একটু করে দিতে থাকবো। হাফ দিয়ে দিলাম, এরপর মেখে দেখবো। মাখতে মাখতে দেখুন বেশ একটু নরম নরম মনে হচ্ছে, সেই জন্য আরেকটু ময়দা এখানে দিয়ে দেবো। পুরো ময়দাটাই কিন্তু এখানে আমি ব্যবহার করে নিয়েছি। ডোটা এই পর্যন্ত করে নেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মিষ্টির স্বাদ আর একটু বাড়িয়ে নিতে আমি এখানে একটু পুর ব্যবহার করব। তার জন্য নিয়েছি 10-12টার মতন কাজু আর নিয়েছি 2 টেবিল চামচ চিনি। কাজু আর চিনি দুটোকে একসাথে বেটে নেব। এটাকে শুকনোই গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই মিশ্রণটাকে আমি একটু দুধ দিয়ে মেখে নেব। একটু একটু করে দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে। পুরটা হবে বেশ টাইট টাইট। দুধের পরিমাণটা কিন্তু একদম সামান্য লাগবে, 1 চা চামচ হলেই যথেষ্ট। এরপরে এখানে দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘিটা দিলে খেতে তো ভালো হবেই, আর পুরটার মধ্যে যে চটচটে ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা কম হয়ে যাবে। দেখুন মাখতে মাখতে এটা টাইট টাইট হয়ে গিয়েছে। এই পর্যন্ত এইভাবে মেখে নেওয়ার পরে এটাকে সাইড করে রেখে দেব। এরপরে রস বানিয়ে নেব। রস বানানোর জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর ঠিক সমপরিমাণই জল নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। সুগন্ধের জন্য এখানে দিয়ে দিচ্ছি ছোট এলাচ। শুধুমাত্র মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি যাতে গন্ধটা খুব ভালো আসে। এরপরে রসটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট বেশ ভালো করে রসটাকে ফুটিয়ে পাক করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু লেবুর রস, 1 চা চামচের মতন। চিনির রসেতে সব শেষে লেবুর রস কেন ব্যবহার করা হয়, কারোর যদি জানা থাকে অবশ্যই লিখে জানাবেন। একদম লো ফ্লেমে রেখে এই কাজটা করে নিলাম। এরপর গ্যাস অফ করে দিচ্ছি। রসটা যাতে গরম থাকে সেই জন্য ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দেবো। এদিকে পুরটা 10 মিনিট রেস্ট পেয়ে গিয়েছে। যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু পুরটা একটু নরম নরম ছিল, এখন কিন্তু রেস্ট পেয়ে বেশ টাইট টাইট হয়ে গিয়েছে, কারণ কাজুটা ভেজে গিয়েছে। এরপর এখান থেকে ছোট ছোট বল বানিয়ে নেব।
পুরের জন্য বলগুলো বানানো হয়ে গেল, এরপর ফাইনালি মিষ্টিটা বানাবো। 15 মিনিটের মতন মিষ্টির ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম। এরপর এখানে কিছু জিনিস মিশিয়ে দেব। সুগন্ধের জন্য এখানে দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। একটু ফাঁপ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য খাবার সোডা। খুব সামান্যই দিচ্ছি, এর থেকে বেশি কিন্তু দেবেন না। আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। এরপর কিন্তু চামচ নয়, হাত দিয়েই মেখে নেবেন। দেখুন কতটা সুন্দর ডোটা তৈরি হয়েছে। ডোটা খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এরপর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, যাতে প্রত্যেকটা মিষ্টি সমান হয়। এরপর মিষ্টিটা বানিয়ে নেব। প্রথমে গোল করে নিচ্ছি, নেওয়ার পর একটু চ্যাপ্টা করে নিচ্ছি, মাঝখানে গর্ত করে নিচ্ছি, একটু বাটির মতন করে নিলাম। এরপর এখানে পুরটা দিয়ে দেব। বাটিটা একটু গর্ত করে নিচ্ছি, এরপর একটা পুর নিয়ে নিচ্ছি, মাঝখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আমি গোল করব না, একটু চ্যাপ্টা শেপের বানাবো। একইভাবে আর একটা বানিয়ে নেব। প্রথমে গোল পাকিয়ে নিচ্ছি, বাটি বানিয়ে নিচ্ছি, একটু গর্ত করে নিলাম, পুর নিয়ে নিচ্ছি, মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মুখটা বন্ধ করে নিতে হবে। এরপরে গোল করে নিচ্ছি। প্রথমে চ্যাপ্টা করতে যাবেন না, প্রথমে এইভাবে গোল করে নিতে হবে। নেওয়ার পরে এইভাবে প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে চ্যাপ্টা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সাদা তেল। এই মিষ্টিটা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা কিন্তু থাকবে হালকা গরম। আর একটা কথা আপনাদের এখানে বলে দিই, আমি এখানে সাদা তেলে মিষ্টিটা ভাজছি। আপনারা চাইলে সাদা তেল আর ঘি একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে টেস্ট আর একটু বাড়বে। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে এটাকে ধীরে ধীরে ভেজে নেব। এই অবস্থায় মিষ্টিটা কখনোই নাড়াচাড়া করতে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। শুধু হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদম লো ফ্লেমে রেখে এটাকে ধীরে ধীরে ফ্রাই করতে হবে। একটা সাইড যখন হালকা লাল হতে শুরু করেছে, ঠিক সেই সময় উল্টে দেব। দুদিকটাই যখন বেশ হালকা লালচে রং এসে গিয়েছে, ঠিক সেই সময় তুলে নেব। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। গরম গরম তুলে নিয়েছি, এরপর রসটাও কিছুটা গরম করে নিয়েছি। যখন হালকা গরম থাকবে সেই সময় এরপর উপর থেকে ঢেলে দিচ্ছি। দেখুন রস দেওয়ার সাথে সাথেই টানতে শুরু করে দিচ্ছে। ভীষণ মুচমুচে সুন্দর হয় খেতে।
15 মিনিটের মধ্যেই কিন্তু একদম রস সুন্দরভাবে ঢুকে গিয়েছে। এরপর সার্ভ করে দেব। এরকম সুন্দর একটা মিষ্টি যদি রাখি পূর্ণিমার দিনে বানিয়ে নেওয়া হয় তাহলে কেমন হয়, লিখে জানাতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এরপর আপনাদেরকে কেটে দেখাবো, দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। দেখুন চামচ ঠেকাতে না ঠেকাতে কেটে বেরিয়ে আসছে। এটা কিন্তু আমি না খেয়ে পারছি না। আর এই মিষ্টি চামচ দিয়ে কেটে কেটে খেয়ে কিছুতেই পোষাবে না, একদম কামড়ে খেতে হবে। মুখে দেওয়ার সাথে সাথে পুরো মিলিয়ে যাবে, এত সুন্দর। এর স্বাদ কখনো মিস করবেন না।